আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিও টপিকস সার্কিট ট্রেনিং। আমাদের ক্রীড়াঙ্গনে এই নামটি শুনে নাই এরকম ক্রীড়াবিদ পাওয়া মুশকিল, কেননা এটি সবচেয়ে জনপ্রিয় একটি স্ট্রেংথ ট্রেনিং পদ্ধতি। চলুন তবে দেখে নেওয়া যাক সর্বজন স্বীকৃত স্ট্রেংথ ট্রেনিংয়ের একটি পদ্ধতি, সেটি হচ্ছে সার্কিট ট্রেনিং। সার্কিট ট্রেনিং মূলত হচ্ছে আমাদের এখানে কয়েকটি স্টেশন থাকবে। আমরা এখানে যে স্টেশনগুলো দেখিয়েছি, অর্থাৎ আমরা 8টা স্টেশন দেখিয়েছি। স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4, স্টেশন 5, স্টেশন 6, স্টেশন 7 অ্যান্ড স্টেশন 8, অর্থাৎ 8টা স্টেশনের একটি সার্কিট ট্রেনিং দেখাচ্ছি। প্রত্যেকটি স্টেশনে আলাদা আলাদা এক্সারসাইজ আছে। দেখেন, নাম্বার 1-এ আছে পুশ আপ, নাম্বার 2 রেজিস্ট্যান্ট ব্যান্ড এক্সারসাইজ, নাম্বার 3 স্কোয়াট, নাম্বার 4 স্কিপিং, নাম্বার 5 সিট আপ, নাম্বার 6 স্টিয়ার স্টেপ, নাম্বার 7 অ্যাজিলিটি, নাম্বার 8 বক্স জাম্প। 8টা স্টেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সার্কিট ট্রেনিংয়ে প্রথমে আপনি স্টুডেন্ট বা শিক্ষার্থীদের ভালোভাবে ওয়ার্ম আপ করিয়ে নেবেন, স্ট্রেচিং এক্সারসাইজ করিয়ে তারপরে শুরু করবেন। আমাদের এখানে 8টা স্টেশন দেখিয়েছি, আপনারা ইচ্ছা করে 7টা, 8টা, 10টা পর্যন্ত করতে পারেন। প্রত্যেক স্টেশনে আলাদা আলাদা এক্সারসাইজ থাকতে হবে। খেয়াল রাখতে হবে এর মাধ্যমে যেন বডির সকল মাসেল গ্রুপগুলা ইনভলভ হয়, অর্থাৎ একইভাবে বডির সকল মাসেলগুলা ডেভেলপ করে, খেয়াল রাখতে হবে। তবে আমাদের এই সার্কিট ট্রেনিং গেম স্পেসিফিকও হতে পারে। সেই অনুযায়ী তার গেমকে ডেভেলপ করার জন্য তার গেমে যেসব মাসেলগুলোকে ইনভলভ করতে চান সেগুলো নিয়ে আপনার স্টেশনগুলো সাজাবেন। আর আমরা যেটা দেখাচ্ছি সেটা একটা জেনারেল সার্কিট ট্রেনিং পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা প্রত্যেকটা স্টেশনে আলাদা আলাদা এক্সারসাইজ, প্রত্যেকটা স্টেশনে একজন করে লোক অর্থাৎ শিক্ষার্থী থাকবে। অর্থাৎ আমার এখানে 8টি স্টেশন, 8টি স্টেশনে একজন করে শিক্ষার্থী উপস্থিত থাকবে এবং প্রত্যেকটা স্টেশনে এক্সারসাইজ আলাদা। তো আমরা যে কোচ বা আমাদের যে ট্রেনার থাকবে সে একটি সংকেত দিবে। সংকেতটি কি? স্টার্ট। সাথে সাথে প্লেয়ার তার এক্সারসাইজগুলো করতে থাকবে। অর্থাৎ স্টেশন 1-এ যে থাকবে সে পুশ আপ দিতে থাকবে অনবরত। যে রেজিস্ট্যান্ট ব্যান্ড, সে রেজিস্ট্যান্ট ব্যান্ডের যে এক্সারসাইজ দেখানো থাকবে সেটা করবে। যে স্কোয়াড, সে অনায়াসে স্কোয়াড দিতে থাকবে। যে স্কিপিং, সে স্কিপিং করতে থাকবে অনবরত। যে সিট আপ, সে সিট আপ করতে থাকবে, অর্থাৎ বেলি এক্সারসাইজগুলো করতে থাকবে। যে স্টিয়ার স্টেপ করতে থাকবে। যিনি অ্যাজিলিটি, উনি যাবেন আসবেন, অ্যাজিলিটি করতে থাকবে। এবং বক্স জাম্প, সে বক্স জাম্প করতে থাকবে। অর্থাৎ এভাবে 30 সেকেন্ড এক্সারসাইজ, 30 সেকেন্ড রেস্ট। অর্থাৎ আমাদের যে সার্কিট ট্রেনিংয়ের রুলসটা হচ্ছে 30 সেকেন্ড এক্সারসাইজ, 30 সেকেন্ড রেস্ট, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ 30 সেকেন্ডের শুরুতে কোচ বলবে রেডি স্টার্ট, এক্সারসাইজ শুরু হয়ে যাবে। 30 সেকেন্ড শেষ, দেন কোচ বলবে স্টপ, তখন শিক্ষার্থীরা তার এক্সারসাইজ স্টপ করে দেবে। ওই যে 30 সেকেন্ড রেস্টিং টাইম পাবে, ওই 30 সেকেন্ডের মধ্যে 1 নম্বরে যিনি আছেন উনি 2 নম্বরে স্টেশন চালাবে। 2 নম্বরের যে ছাত্রটা ছিল 3 নম্বরে, 3 নম্বরেরটা 4 নম্বরে, 4 নম্বরেরটা 5 নম্বরে, 5 নম্বরের শিক্ষার্থী চলে যাবে 6 নম্বরে, 6 নম্বরের শিক্ষার্থী চলে যাবে 7 নম্বরে, 7 নম্বরের শিক্ষার্থী চলে যাবে 8 নম্বরে, 8 নম্বরের শিক্ষার্থী চলে যাবে 1 নম্বরে। অর্থাৎ যিনি 8 নম্বরে সে 1 নম্বরে চলে আসবে, অর্থাৎ প্রত্যেকের জায়গাটা চেঞ্জ হবে। অর্থাৎ এভাবে যখন এই 1 নম্বর স্টেশনে প্রথম যে এক্সারসাইজ করছে সে যখন আবার 1 নম্বর স্টেশনে চলে আসবে তখন বোঝা যাবে আমাদের একটি সাইকেল পূর্ণ হলো, অর্থাৎ তার একটা রিপিটেশন, একটা সাইকেল পূর্ণ হলো। এইভাবে 3টি অথবা 4টি অথবা 5টি, অর্থাৎ আপনার স্পোর্টস পার্সনের কোয়ালিটি অনুযায়ী এক্সারসাইজগুলো সাজাতে হবে। অর্থাৎ স্টেশন চেঞ্জের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ পরিভ্রমণ যখন শেষ হবে, অর্থাৎ 1 নম্বর স্টেশনের প্লেয়ার যখন আবার 1 নম্বরে চলে আসবো তখন আমরা ধরবো 1 সাইকেল কমপ্লিট। এইভাবে 3 অথবা 5টি অথবা 4টি সাইকেল, অর্থাৎ আপনার স্পোর্টস পার্সনের ধরন অনুযায়ী আপনি এটা সেট করবেন। তবে মনে রাখতে হবে অনেক সময় শিক্ষার্থীদের স্ট্রেংথ ডেভেলপমেন্টটা ভালো থাকে, অর্থাৎ ওদের ফিটনেস যখন ভালো থাকে তখন ওরা কি করে, আপনি যখন 30 সেকেন্ড এক্সারসাইজ করিয়ে 30 সেকেন্ড রেস্ট দিবেন তখন ওরা কি করবে, কথা বলবে, দুষ্টামি করবে, এরকম কিছুতে যাবে। সেক্ষেত্রে আপনি রেস্টিং টাইমটাকে কমিয়ে আনতে পারেন, কারণ আপনার প্লেয়ার যখন রেস্টিং টাইম কমিয়ে দিবেন তখন সে এই সুযোগগুলো কম পাবে এবং এইভাবেই আপনি আপনার স্ট্রেংথটাকে ডেভেলপ করবেন।
এবং সার্কিট ট্রেনিংয়ের মাধ্যমে অন্যতম যেটি ডেভেলপ হয় সেটা হলো স্ট্রেংথ এন্ডুরেন্স, অর্থাৎ আপনি প্রতিযোগিতা বা প্রশিক্ষণের সময় দীর্ঘক্ষণ ধরে আপনার স্ট্রেংথটাকে প্রলম্বিত করতে পারবেন, ধরে রাখতে পারবেন এবং আপনার কাজটিকে চালিয়ে নিতে পারবেন। আজকের এই সেশনের মাধ্যমে আমাদের যে আজকের টপিকটা শেষ হলো। আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে, আমাদের এই টপিকটি যদি ভালো লাগে, তবে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা আপনাদের আগ্রহ অনুযায়ী পরবর্তী কন্টেন্ট সাজিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।